হরে কৃষ্ণা রাগেশ্বরী মায়াপুর চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের জানাই সবাইকে অনেক অনেক কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কৃষ্ণের কৃপায় আমরাও ভালো আছি। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমার ননদের মেয়ে এসছে, তো দীপানিতা এসছে, আর আরেকটা ননদের মেয়ে ও এসছে, মানে দুটো ভাগ নিয়ে এসছে। তো ওদেরকে নিয়ে আজকে একটু আমি ঘোরাতে নিয়ে যাচ্ছি নবদ্বীপে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। তো দীপানিতা আর ধৃতিকে ওর মামা আগে পৌঁছে দিয়ে এসছে, তো এখন আমি চলে এসেছি ওদের সঙ্গে। আর ফার্স্টেই আমরা টিকিট কেটে নেব। তো যেহেতু ওরা কখনো গঙ্গা যমুনার মিলনস্থল দেখেনি, তো এই কারণেই আজকে যাওয়ার সময় লঞ্চে করে যাব আর ফেরার সময় নৌকায় করে ফিরবো। তো আমি এখন লঞ্চের টিকিটটা কেটে নিয়েছি, আর টিকিট মূল্য পার হেড 10 টাকা। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, লঞ্চে উঠে পড়েছি আর এখন লঞ্চ ছেড়ে দেওয়ারও সময় হয়ে গেছে আর বিকাল হয়ে গেছে, যেহেতু আর শীতকালের বেলা, মানে হচ্ছে 4:30 বাজলেই সূর্য ডুবে যায়। তো যাই হোক, এই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে জলঙ্গি, আর এই যে সামনে গঙ্গা আর সূর্যটা ডুবছে, তো কত সুন্দর দেখতে লাগছে। তো তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমরা এখন ওপারে গিয়ে টোটো ধরবো। তো টোটোতে ফার্স্টে যাব জল মন্দির, দেন সোনার গৌরাঙ্গ। কৃষ্ণা। তো বন্ধুরা, আমরা এখন টোটোতে করে যাচ্ছি জল মন্দির দেখার জন্য। তো বেলা হয়ে গেছে, যাই হোক দেখা যাক গিয়ে কী দর্শন করতে পারি। আর ওদেরকেও নিয়ে যাচ্ছি, আমিও যাচ্ছি, ফার্স্ট টাইম, আমি আগে কখনো যাইনি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এলাম জল মন্দির। আর ফার্স্টেই জল মন্দিরের ভিউটা তোমরা দেখবে, একটা পুকুরের মতো আর কি, পুকুরই তো, তোমরা দেখেই বলো এটা পুকুর। আর এর মধ্যে রয়েছে সুন্দর একটা মন্দির, আর ওই মন্দিরে রয়েছে রাধা মাধবের বিগ্রহ। তো দেখো ভিউটা কেমন লাগছে দেখতে। আর বিকেলবেলায় তো অনেকেই এসছে দর্শন করার জন্য, আর এখানে দেখছি বিকালে সবাই আবার একটু হাঁটাহাঁটিও করে। তো যাই হোক, এটা হচ্ছে জল মন্দিরের ভেতরে মন্দিরটা রয়েছে। আর এই যে বোটটা দেখতে পাচ্ছ, এই বোটে করেই নাকি ওখানে পুজো, মানে পূজারীরা ওখানে পুজো করেন। তো যাই হোক, যখনই পুজো করা হয় বোটে করে গিয়ে পুজো করা হয়। মন্দিরটা মাঝখানে, তো দেখে বেশ ভালোই লাগলো। আর আমরা এখন চলে যাচ্ছি, এখানে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে অনেক হরিণ আছে। তো এটাই শুনেছি, আর শোনার পরে ওদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। তো দেখো এখানে বন্ধুরা কত হরিণ রয়েছে, আর হরিণগুলোকে বাচ্চাগুলো খাওয়াচ্ছিল, তো ওদের হাত থেকে খাবার খুবই ভালো খাচ্ছিল। তো তোমরা দেখতে থাকো, দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা যদি নবদ্বীপে আসো তাহলে অবশ্যই জল মন্দির দর্শন করতে আসবে। হরে কৃষ্ণা। প্রিয় বন্ধুরা, আমরা এখন জল মন্দিরে পৌঁছে গেছি, আর সুন্দর সুন্দর হরিণগুলোকেও দেখে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর ওর সাথে তো তোমাদের মনে হয় পরিচয় করায়নি, ও হচ্ছে ধৃতি, আমার আরেকটা ননদের মেয়ে, আর উনি তো মিসেস দীপান্বিতা। তো যাই হোক, আমরা এখন হরিণগুলোকে দেখে নিয়েছি, আর এখন আমরা চলে যাবো সোনার গৌরাঙ্গ দর্শন করতে। তো জানি না ছবি তুলতে পারবো কিনা, ট্রাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো
প্রিয় বন্ধুরা, এখন জল মন্দির থেকে চলে এসেছি এখানে সোনার গৌরাঙ্গ দর্শন করতে। আর সোনার গৌরাঙ্গ নাকি বিকালে 5টা নাগাদ মন্দির খোলা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে নিচতলাটা এরকম আছে আর উপরে দোতলা করা, আর এই যে সিঁড়িগুলো দিয়ে ওপরেই রয়েছে সোনার গৌরাঙ্গ। আর সেটা দর্শন করার জন্য পার হেড 10 টাকা করে দিতে হয়েছে। তো যাই হোক, আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে তুলছি। তো এখানে ফটো তোলা নিষেধ, বাট তাও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চুপি চুপি একটু তুলে নিয়েছি। তো তোমরা দর্শন করো সবাই, আশা করি সবার খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, আমরা সোনার গৌরাঙ্গ দর্শন করার পর এবার চলে এসেছি আরেকটা স্পটে। এটা হচ্ছে সমাজবাড়ি। তো এখানেও গৌরনিতাই দর্শন করে নাও তোমরা। আর আছে সুন্দর একটা শিব ঠাকুরের বিগ্রহ, তো শিবলিঙ্গ আছে, তো সেটাও দর্শন করতে থাকো। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, আমরা সমাজবাড়ি থেকে সোজা চলে এসেছি পোড়ামাতলা। আর এখানে পোড়ামাতলায় রয়েছে সর্ববৃহৎ শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গ তিলেশ্বর বাবা নামে পরিচিত। তার কারণ হচ্ছে ইনি 24 ঘন্টায় নাকি একটু একটু করে তিল তিল করে বাড়ে আর কি, যার কারণে ওনার নাম হচ্ছে তিলেশ্বর। আর তোমরা যদি আসো তাহলে অবশ্যই পোড়ামাতলা এসে শিবলিঙ্গটা দর্শন করে যেও। আর এখানে শিবলিঙ্গ দর্শন করা হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব পোড়ামাতা মন্দিরে। তো ওখানেও বিগ্রহটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা দেখে নাও। আর তোমরা নবদ্বীপে আসলে অবশ্যই এই জায়গা দর্শন করতে ভুলো না। তো চলো দেখতে থাকো। হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, পোড়ামাতা দর্শন করার পর এবার আমরা নিয়ে নিয়েছি 3টে পপকর্ন। হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন পোড়ামাতলা হয়ে ওখানে দর্শন করেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আর এখন পপকর্ন নিয়েছি, তো বাড়ির দিকে যাচ্ছি। এখনও রাস্তায় আছে, রাস্তায় ভিড়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নৌকা বড়াল ঘাটে। এবার হচ্ছে আসার সময় যেহেতু লঞ্চে করে এসেছিলাম, এবার যাব নৌকায় করে। আর আস্তে আস্তে টিকিটটা কেটে নেব। তো চলো পুরো ভিডিওটা দেখো।
হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন গঙ্গা পার হয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে আমি ভিডিওটা আর কন্টিনিউ করব না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার জন্য একটা করে লাইক করে দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে আমার ভিডিও থেকে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো এখানেই শেষ করছি। জান হরে কৃষ্ণা, বি হ্যাপি, বাই। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। হরে কৃষ্ণা।